রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের লেখক রবার্ট কিওসাকি বলেন, দ্য রিচ অ্যাকোয়ার দ্য অ্যাসেট অ্যান্ড দ্য পুয়ার অ্যান্ড মিডল ক্লাস অ্যাকোয়ার দ্য লাইবিলিটিস অ্যান্ড দে থিঙ্ক আর অ্যাসেটস। এর সহজ অর্থ হলো ধনী মানুষগুলো এই কারণে ধনী হতে পারে কারণ তারা অ্যাসেট সংগ্রহ করে। অন্যদিকে গরিব এবং মিডল ক্লাস মানুষগুলো সারা জীবন এমন কিছুর ওপরে টাকা ইনভেস্ট করে যেগুলো তাদের অ্যাসেট মনে হয়, কিন্তু আসলে সেগুলো হলো লাইবিলিটি। আর এটাই হলো মেন কারণ যা পুয়ার এবং মিডল ক্লাস মানুষকে কখনোই ধনী হতে দেয় না। আর এই কারণেই রবার্ট কিওসাকি লিখেছেন রিচ ড্যাড পুয়ার ড্যাড। এটা হলো এমন একটি বই যা আপনার ফাইন্যান্সিয়াল জার্নির একটি ক্লিয়ার রোড ম্যাপ দেবে। কারণ রবার্ট কিওসাকি এই বইতে এমন কিছু কি লেসন বলেছেন যা স্টেপ বাই স্টেপ আপনার মাইন্ডকে ডেভেলপ করে, আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের দিকে নিয়ে যায়। আর যদি আপনি এই লেসনগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাকে ওয়েলদি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, অ্যাসেট ওভার লাইবিলিটিস। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের বেসিক প্রিন্সিপাল হলো এটাই যে মানুষ অ্যাসেট এবং লাইবিলিটির পার্থক্যটা যেন সঠিকভাবে বুঝতে পারে। যেখানে উনি বলেন অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসবে, আর লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা বাইরে বার করে নিয়ে যাবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমাদের বাড়িকে অ্যাসেট মনে করি, কিন্তু রবার্ট কিওসাকির মতে যদি আপনি আপনার বাড়িতে থাকার জন্য তার মেনটেনেন্ট কস্ট, প্রপার্টি ট্যাক্স এবং বিলস পে করছেন তাহলে সেটা আপনার জন্য অ্যাসেট নয়, বরং সেটা আপনার জন্য একটি লাইবিলিটি। কিন্তু যদি আপনার কাছে অন্য আর একটি বাড়ি থাকে যেটা আপনাকে প্রতি মাসে রেন্ট দিচ্ছে তাহলে সেটা হলো আপনার অ্যাসেট। আর এই কারণেই মিডল ক্লাস মানুষগুলো মনে করে বেশি বেশি জিনিস কিনে নিতে হবে তাহলেই সে ধনী হয়ে যাবে। কিন্তু আপনার মেন ফোকাসটা কন্টিনিউ ক্যাশ ফ্লোর দিকে থাকতে হবে। আপনাকে এটা দেখতে হবে এমন কি আছে যেগুলো আপনার কাছে ক্যাশ নিয়ে আসছে। আপনি যে কোনো বড় সেলিব্রিটি অথবা কোনো স্পোর্টস প্লেয়ারকে দেখুন, তাদের কোনো না কোনো নিজের এমন বিজনেস অবশ্যই আছে যেখানে তাদের কোনো কাজ করতে হয় না, কিন্তু তারপরেও সেখান থেকে তারা টাকা রোজগার করতে থাকে। অথবা তাদের কোনো না কোনো প্রপার্টি আছে যেখান থেকে তারা মান্থলি রেন্টাল ইনকাম পায়, অথবা এমন কোনো স্টক এরা কিনে রাখে যেখান থেকে তারা রেগুলার ডিভিডেন্ড পায়। লেসন নাম্বার 2, ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো। রিচ হওয়ার অর্থ এটা নয় যে আপনার কাছে অনেক বেশি টাকা থাকতে হবে, বরং আপনার কাছে রেগুলার কত টাকা আসছে সেটাই হলো বেশি ইম্পর্টেন্ট। উদাহরণ হিসাবে বিহারের সুশীল কুমারকে দেখুন, যে 2011 সালে কন বানেগা করোড়পতিতে 5 কোটি টাকা জিতেছিলেন, কিন্তু তারপরেও আজকের তারিখে সুশীল কুমার একদম গরিব হয়ে গেছেন। এর কারণ হলো উনি কখনোই কোনো অ্যাসেট বিল্ড করেননি, বরং নিজের সম্পূর্ণ টাকা লাইবিলিটি এবং অন্যান্য শখ পূরণ করতে গিয়ে খরচ করে দেন। ওনার মতোই অনেক মিডল ক্লাস মানুষ এমন অনেক কিছু কিনে নেয় যেগুলো তাদেরকে পুনরায় খরচ করতে বাধ্য করে। অন্যদিকে একটি রিচ মাইন্ডসেটের মানুষ এমন সমস্ত জিনিসের উপরেই টাকা ইনভেস্ট করে যা লং টাইমে তাদেরকে রিয়েল রিচ তৈরি করবে, যেমন রিয়েল এস্টেট, ল্যান্ড, ইন্ডেক্স ফান্ড, বন্ড। এই সব কিছু আপনাকে কন্টিনিউ ক্যাশ ফ্লো জেনারেট করে দেবে। রবার্ট কিওসাকি বলেন আপনাকে আপনার জন্য একটি ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করতে হবে যেটা একবার শুরু করলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার ওয়েলথ গ্রো করতে থাকবে। লেসন নাম্বার 4, ওয়ার্ক টু লার্ন নট টু আর্ন। আমরা তো কেবল টাকা রোজগার করতে চাই, চাকরি করতে চাই যাতে আমরা আমাদের পরিবার চালাতে পারি। আসলে আমাদের 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত স্কুলে এটাই শেখানো হয়। আর এই কারণেই যখন আমরা স্কুল থেকে বাইরে বেরিয়ে আসি তখন আমাদের এটা মনে হয় যে এতদিন পর্যন্ত পড়াশোনা করে কি করলাম। আর এই কারণেই তখন আমরা নতুন আর কোনো কিছু করার চেষ্টা করি না। 90% মানুষ অফিস থেকে বাড়ি ফিরে আসার পরে রিলস দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, আর এভাবেই নিজের ভ্যালুয়েবল টাইমকে ওয়েস্ট করতে থাকে। কিন্তু রবার্ট কিওসাকি বলেন কাজ শেখার জন্য করুন, টাকা রোজগার করার জন্য নয়। কারণ যখন আপনি কোনো একটি নতুন স্কিল শিখে নেবেন তখন টাকা অটোমেটিক আপনার জন্য কাজ করা শুরু করে দেবে। সিঙ্গাপুরে একটি ইন্টারভিউতে রবার্ট কিওসাকিকে একটি লেডি রিপোর্টার জিজ্ঞেস করে আপনার সফলতার রহস্যটা কি, আমিও কি আপনার মতো একটি বেস্ট সেলিং অথর হতে পারবো? তখন রবার্ট কিওসাকি ওই লেডিকে বলেন আপনি রাইটিংকে ফুল টাইম কেরিয়ার কেন তৈরি করছেন না? তখন ওই রিপোর্টার বলে আমি এটা ট্রাই করেছিলাম কিন্তু আমার কন্টেন্ট কেউ কেনেনি, আর এই কারণেই আমি নিউজ পেপার কোম্পানিতে কাজ করছি। এরপরে রবার্ট কিওসাকি ওই লেডিকে সাজেস্ট করেন আপনার সেলস শেখা উচিত। এরপরে ওই লেডি বলে আমি ইংলিশ লিটারেচারে পিএইচডি হোল্ডার, আমি সেলসের কাজ করব। এরপরে রবার্ট কিওসাকি নিজের বইটা দেখিয়ে বলেন আমি হলাম বেস্ট সেলিং অথর, আমি বেস্ট রাইটার নয়। অর্থাৎ আমি হলাম একটি বেস্ট সেলার। আমিও আগে আপনার মতোই স্ট্রাগল করছিলাম, এরপরে আমি সেলসের কাজ শুরু করি যাতে আমি বড় কিছু ক্রিয়েট করতে পারি। আর এই কারণেই রবার্ট কিওসাকি বলেন ইউ শুড নেভার ওয়ার্ক টু আর্ন, অলওয়েজ ওয়ার্ক টু লার্ন। কারণ কখন কোন নলেজটা কাজে আসবে সেটা কেউ জানে না। লেসন নাম্বার 4, ডোন্ট কিপ ইউর ক্যাশ আইডিয়াল ইন দ্য ব্যাঙ্ক। বেশিরভাগ ব্যাংক আপনাকে আপনার টাকা তাদের অ্যাকাউন্টে সেভ করতে বলে, আর এরপরে তারা আপনাকে ইন্টারেস্ট দেওয়ার প্রমিস করে, যে কারণে বেশিরভাগ মানুষের মনে হয় আমাদের টাকা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। কিন্তু যদি আপনি একটু ভালোভাবে দেখেন আপনার টাকা নাম্বারে তো একটু বাড়ছে,
কিন্তু তার ভ্যালু এবং পারচেসিং পাওয়ার কম হয়ে যাচ্ছে। একটি ডেটা অনুযায়ী দেখা গেছে আমাদের দেশে সেভিংস অ্যাকাউন্টের উপর 2 থেকে 3% ইন্টারেস্ট দেওয়া হয়, আর আমাদের দেশের ইনফ্লুয়েন্স রেট হলো 7 থেকে 8%। অর্থাৎ বলতে চাইছি, আজ যে জিনিসটার মূল্য 1000 টাকা, সেই জিনিসটাকে 1 বছর পর কেনার জন্য আপনাকে 1080 টাকা দিতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্টে আজ 1000 টাকা থাকে, তাহলে আগামী 1 বছর পরে সেটা 1020 টাকা অথবা 1030 টাকা হবে। ইনফ্লুয়েন্স হলো এমন একটি জিনিস যা আপনার টাকাকে ধীরে ধীরে খেয়ে নিচ্ছে, কিন্তু ব্যাংক এই ইনফ্লুয়েন্স থেকে বাঁচার জন্য আমাদেরকে কোনো সাহায্য করে না। আর যদি ব্যাংক থেকে টাকা বার করার পরে তার পারচেসিং পাওয়ার জিরো হয়ে যায়, তাহলে ওই টাকা অথবা নোট আপনার জন্য টয়লেট পেপারের মতো। তাই আপনাকে আপনার টাকা ব্যাংকে না রেখে এক্সট্রা ইনকাম সোর্সের উপরে ইনভেস্ট করতে হবে। লেসন নাম্বার 5, আন্ডারস্ট্যান্ড ট্যাক্সেশন। আমাদের দেশের একটি সহজ নিয়ম আছে, আর সেটা হলো আপনার রোজগার করা টাকার উপরে প্রথমে ট্যাক্স পে করুন, এরপরে আপনি আপনার টাকা বাড়িতে নিয়ে যান। রবার্ট কিওসাকি বলেন, এই যে নিয়মটা চলে আসছে, এই নিয়ম থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আপনাকে ট্যাক্সেস এবং কর্পোরেশন সম্পর্কে বুঝতে হবে। রিচ মানুষগুলো এই কারণেই রিচ হতে পারে কারণ তারা খুবই স্মার্টলি ট্যাক্স বাঁচিয়ে নেয়। অন্যদিকে একটা মিডল ক্লাস মানুষ সরকারের সমস্ত কথা মেনে নেয় আর প্রতি মাসে ট্যাক্স পে করতে থাকে, কারণ তারা ডিডাকশন ক্লেম করা অথবা ট্যাক্স সেভ করাটা শেখেনি। এই কারণেই রবার্ট কিওসাকি বলেন, আপনাকে ট্যাক্স সম্পর্কে বুঝতে হবে এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। লেসন নাম্বার 6, গুড ডেবস ভার্সেস ব্যাড ডেবস। মনে করুন আপনার কাছে একটি ক্রেডিট কার্ড আছে, যা দিয়ে আপনি যখন যেটা খুশি কিনে নেন, কিন্তু মাসের শেষে যখন বিল পরিশোধ করার সময় আসে, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা থাকে না। চাকরি পাওয়ার পরেই আপনি নিজের জন্য গাড়ি বুক করে নিয়েছেন অথবা ইএমআইতে বাইক কিনে নিয়েছেন। এই সব কিছু হলো ব্যাড ডেব্টের উদাহরণ, যা সবসময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেবে। আর চলুন এখন বোঝার চেষ্টা করি গুড ডেব্ট কাকে বলে। মনে করুন আপনি একটি প্রপার্টি কিনেছেন, যেটা কেনার জন্য আপনি কিছু টাকা ডাউন পেমেন্ট করেছেন আর বাকি টাকা লোন নিয়েছেন। আর এখানে রবার্ট কিওসাকি বলেন, যদি আপনি ওই লোনের টাকায় বাড়িটা নিজের জন্য কিনে থাকেন, তাহলে সেটা আপনার জন্য ব্যাড ডেব্ট হবে। কিন্তু যদি আপনি ওই প্রপার্টিটা রেন্টে দিয়ে দেন আর লোনের ইএমআইয়ের থেকে বেশি রেন্ট পান, তাহলে এটা হবে গুড ডেব্ট, যা দিয়ে আপনি খুব সহজেই আপনার ইএমআই পরিশোধ করতে পারবেন আর পরবর্তীতে ওই প্রপার্টিটা আপনার হয়ে যাবে। লেসন নাম্বার 7, মাইন্ড ইওর বিজনেস। পৃথিবীর 90% মানুষ কখনোই রিচ হতে পারে না। এর কারণ হলো তারা সারাটা জীবনে একটি চাকরির পিছনেই পড়ে থাকে। অন্যদিকে 10% এমন মানুষ আছে যারা বিজনেস করার কথা চিন্তা করে। এই পৃথিবীতে কেবলমাত্র বিজনেস ওনার এবং ইনভেস্টর, এই দুটোই হলো সেই প্রফেশন যারা লিমিটলেস ওয়েলথ ক্রিয়েট করার ক্ষমতা রাখে। রবার্ট কিওসাকি বলেন, এই পৃথিবীতে 4 রকমের মানুষ আছে যাদের আলাদা আলাদা রকমের ক্যাশ ফ্লো হয়। প্রথমত হলো এমপ্লয়ি, দ্বিতীয় হলো সেলফ এমপ্লয়ি, তৃতীয় হলো বিজনেস ওনার, আর চতুর্থ হলো ইনভেস্টর। আর এই বিজনেস ওনার এবং ইনভেস্টর এরাই পৃথিবীর বেশিরভাগ ওয়েলথ কন্ট্রোল করে। আর এই কারণেই রবার্ট কিওসাকি বলেন, 2026 সালে মাইন্ড ইওর ওন বিজনেস ইন দ্য বেস্ট অপশন ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো বন্ধুরা, এই 7টি লেসনকে যদি আপনিও আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাকে এই 2026 সালে রিয়েল রিচ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।